প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা প্রথম শ্রেণী সহজ পাঠ, পাঠ নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে সহজ পাঠের আরেকটা তোমার ভিডিও দিয়েছি, আজ সহজ পাঠের 2 নম্বর ভিডিও। তাই সিলেবাস সহ দ্বিতীয় ইউনিট টেস্টের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। কি 29 পৃষ্ঠা থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধান। যেমন কি করব, বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ, একটি শব্দ উত্তর, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য রচনা সহ 100% কমনের নিশ্চয়তা। অর্থাৎ এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন হোক না কেন, তোমরা ভালো করে যদি এই ভিডিওটা ফলো করো তাহলে এই তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। সিলেবাসটা যদি আমি তোমাদের স্মরণ করিয়ে দিই, সহজ পাঠ 25 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই সহজ পাঠের সিলেবাস। তো এখানে আমি বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ, যা আগে বলেছি সেটাই। যাই হোক, এখানে 29 পৃষ্ঠা থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত আছে। আমি 29 পৃষ্ঠা যাই, তৃতীয় পাঠ। ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল, মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা, দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে, আর আখ আর জাম 4 আনা, বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। তারা পরে কাজ আছে, বাবা কাজে যাবে, দাদা হাটে যায় টাকা হাতে 4 টাকা, মা বলে খাজা চাই, গাজা চাই, আর ছানা চাই, আশা দাদা খাবে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড় পারে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। এই হচ্ছে গল্প। এরপরে কবিতাটা যেটা হচ্ছে, নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাখি চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে, হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আদো ডুবা, তারই পরে রোদ পরে কিবা তার শোভা, ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গিয়ে ফেরে গেয়ে সারি গান, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জলে, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শেওলার দল জলে ভেসে যায়। এই হচ্ছে তোমার টোটাল একটা প্রবন্ধ বা গল্প, আর একটা হচ্ছে কবিতা। তাহলে আমি যদি বলি, এই শিক্ষার মাধ্যমে অতি সহজে প্রথম শ্রেণী সহজ পাঠের ওই সাদা ছাতা পর্ব নম্বর 2 কবিতাটি থেকে আপনাদের শিশুদের অনুশীলন হিসেবে নিচের শূন্যস্থান পূরণ, বিপরীত শব্দ, বাক্য গঠন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি তাদেরকে পড়তে দিতে ছাড়া ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন। তাহলে আমি আজ তৃতীয় পাঠের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি উত্তর করবো। এখানে অনুশীলনী দেখো তোমরা, এখানে দেখো শূন্যস্থানে সঠিক বর্ণ বসাও। শূন্যস্থানে সঠিক বর্ণ সা, সহায়কার কী হবে, দা, সাদা। তারপরে এটা চাল, তারপরে তালুব্য সহায়কার ক, শাক। তারপরে মোষ, তারপরে এখানে কি আছে, তয়াকার আছে, আতা, মাছরাঙা, তারপরে আতা, আখ, হাঁস এবং ধান ক্ষেত। অর্থাৎ এই যে শূন্যস্থানগুলি বা বক্স আকারে যে দেওয়াগুলি, সেগুলির মধ্যে থেকে উত্তরগুলি তোমাদের লিখতে হবে। এভাবে প্রশ্ন আসলে বই থেকে সঠিক হলে টিক চিহ্ন, আর ভুল হলে ক্রস চিহ্ন বসো। মামা আনে পাকা আতা, এটা ভুল। দাদা চাল ডাল কিনে, এটা ভুল। আশা দাদা ঢাকা থেকে এলে, ওটা ঠিক। ডিঙি চড়ে চাষি আসে, এটা ঠিক। শেওলার দল আকাশে ভেসে চলে, এটা ভুল। এরপরে আমরা পরে শূন্যস্থান পর, মামা যায় ড্যাশ হাতে, খাতা হাতে, দাদা কিনে পাকা আতা ড্যাশ, আশা দাদা ঢাকা থেকে এলো, পাকে চেয়ে থাকে বক ড্যাশ উড়ে চলে, চিল উড়ে চলে, ডিঙি চড়ে আসি চাষি কেটে লয় ড্যাশ ধান। এরপরে আমরা পরে ওই সাদা ছাতা, এই যে এই গল্পটাই আমি আবার তোমাদের সুন্দর করে এখানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমরা অর্থ খুঁজে লেখো। আদো এখান থেকে দেওয়া আছে, সেখান থেকে নেবা। অর্ধেক, বাসা, বাড়ি। সারি গান, মাঝিদের গান, পাকে মানে কাদায়। এরপরে বিপরীত শব্দ, সাদা কালো, পাকা কাঁচা, এলো গেল, আজ কাল দূরে কাছে। এরপরে মিল আছে এমন শব্দগুলি, যেমন আম, জাম, দাদা সাদা, মাছ গাছ, লাল পাল, জল কল, আতা ছাতা, ধান পান, টাকা বাঁকা এবং
ভাঙা রাঙা। এরপরে আমরা যাই শব্দ যে প্রশ্নগুলি আছে 7 নম্বর, সেই প্রশ্নের উত্তরগুলি যদি একটু দেখি। দাদা কোথায় যায়? দাদা যায় হাটে। তার গায়ে কোন রঙের জামা? লাল জামা। দাদা কত দাম দিয়ে আতা কেনে? 7 আনা দিয়ে। মায়ের কি কি চাই? মায়ের খাজা আর ছানা চাই। মতি বিলে কারা ভেসে চলে? হাঁসগুলি। মোষ নিয়ে কে পার হয়? রাখালের ছেলে। মোষ মেঘ কোথায় ভেসে চলে? আকাশের গায়ে। তারপরে মামা কি কি আনে? চাল ডাল শাক আটা। দাদা কত টাকা হাটে যায়? 4 টাকা। কে ঢাকা থেকে এলো? হ্যাঁ, আশা দাদা। তার বাসা কোথায়? গড় পারে। কোন পাখি ঝুপ করে জলে এসে পড়ে? মাছরাঙা। তারপরে জেলে কি দিয়ে মাছ ধরবে? বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। শেওলার দল কোথায় ভেসে যায়? শেওলার দল জলে ভেসে যায়। এরপরে নাম তার মতিবিল, এটা তো আমরা দেখিয়েছি। এবার শূন্যস্থান পূর্ণ যদি করি। দাদার মাথায় ড্যাশ সাদা, হ্যাঁ সাদা। তারপর দাদা যায় ড্যাশ হাটে। তারপরে দাদার গায়ে ড্যাশ জামা, লাল জামা। মামার হাতে ড্যাশ, মামার হাতে খাতা। মামার গায়ে ড্যাশ শাল, সাদা শাল। মামা আনে ড্যাশ ও ড্যাশ চাল আর ডাল। মামা কিনে ড্যাশ ও শাক আর আটা। দাদা কিনে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ পাকা আতা, আখ এবং জাম। পাকা আতার দাম 7 আনা। তারপর আখ ও জামের দাম 4 আনা। পাকা আতা, আখ, জাম খাবে বাবা, কাকা ও মামা। ড্যাশ হাটে যায়, দাদা হাটে যায়। দাদা হাটে যায় ড্যাশ নিয়ে, 4 টাকা নিয়ে। আশা দাদা খাবে খাজা ও গজা। আশা দাদার বাড়ি গড় পারে। বিপরীত শব্দ সাদা কালো যায় আসে কিনে বেচে পরে আগে। বাবা মা কাকা কাকি মামা মামি আজ কাল এবং ভাই বোন চাই না। এরপর বাক্য গঠন 27। দাদা ছাতা মাথায় হাটে যায়। জামা দাদার গায়ে লাল জামা। কাজে বাবা কাজে যায় লাল শাল। মামার গায়ে সাদা শাল। আনা দাদা আখ ও জাম 4 আনা দিয়ে কেনে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দাদার মাথায় কি রকম ছাতা? সাদা ছাতা। দাদা কোথায় যায়? হাটে। দাদার গায়ে কেমন জামা? লাল জামা। মামার হাতে কি? হাতা। তারপরে মামার গায়ে কেমন শাল? সাদা শাল। মামা কি কি আনে? মামা চাল ডাল। মামা কি কি কেনে? মামা শাক আর আটা কিনে। দাদা কি কি কেনে? পাকা আতা, আখ ও জাম। তারপরে পাকা আতার দাম কত? 7 আনা। আখ ও জামের দাম কত আনা? হ্যাঁ 4 আনা। দাদা হাটে যায় কত টাকা নিয়ে? 4 টাকা নিয়ে। আশা দাদার বাড়ি কোথায়? গড় পারে। এরপরে নাম তার মতিবিল, এখান থেকে প্রশ্ন শূন্যস্থান। নাম তার ড্যাশ মতিবিল বহুদূর জল। হাঁসগুলো ভেসে করে কোলাহল। পাখি চেয়ে ড্যাশ থাকে, চিল উড়ে চলে বক। তারপরে ড্যাশ ঝুপ করে পরে এসে জল মাছরাঙা। তারপরে খেতা কোথা? ড্যাশ জাগে। খেতা কোথা? ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা। মাঝে মাঝে ড্যাশ চলে আঁকা বাঁকা জলধারা। তারপরে ডিঙি চড়ে আসি ড্যাশ কেটে লয় ধান চাষি। বেলা গেলে গায়ে ফেরে গিয়ে সারি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে। বাঁশের বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। তারপরে শব্দার্থ বহু অনেক, কোলাহল কলরব। তারপর চেয়ে তাকিয়ে, ঝুপ হঠাৎ, হেতাত হোথা এখানে সেখানে, আধো অর্ধেক, শোভা বাহার। তারপরে গায়ে গ্রামে। তারপরের প্রশ্ন এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। তি বি ল মো অর্থাৎ মতিবিল। তারপরে লা কো ল হো কোলাহল। তারপরে ছরা মা ঙা অর্থাৎ মাছরাঙা। তারপরে লধা জরা অর্থাৎ জলধারা। তারপরে আক বা কাকা আঁকা বাঁকা। তারপরে ন ধা ত খে ধান ক্ষেত। তারপরে গাড়ি সারি অর্থাৎ সারি গান। তারপরে সারি গাড়ি। তারপরে খালের রাখালের। এই হচ্ছে তোমার। এবার বিপরীত বহু অল্প, দূর কাছে জলে, ডাঙায় জাগে ঘুমায়, আঁকা বাঁকা সোজা আধা। তারপরে আধো সম্পূর্ণ, ছেলে মেয়ে, গায়ে শহরে। এরপর বাক্য গঠন। কোলাহল হাঁসগুলো জলে কোলাহল করে। উড়ে চিল উড়ে চলে। আঁকা বাঁকা নদী আঁকা বাঁকা পথে চলে। আধো ডোবা ধান খেত জলে আধো ডোবা চরে। ডিঙি চরে আসে চাষি। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বিলের নাম কি? বিলের নাম মতি। কারা কোলাহল করে? হাঁসগুলো কোলাহল করে। পাকের দিকে কে চেয়ে থাকে? পাকের দিকে বক চেয়ে থাকে। কি জলে আধো ডোবা? ধান খেতে জলে আধো ডোবা। মাছরাঙা ঝুপ করে কোথায় এসে পড়ে? মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ে। ডিঙি চরে কে আসে? ডিঙি চরে চাষি আসে। চাষিরা কি গান করে? চাষিরা সারি গান করে। মোষ নিয়ে কে পার হয়? মোষ নিয়ে রাখালের ছেলে পার হয়। জেলেরা কি নিয়ে মাছ ধরে? বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। জলে কি ভেসে যায়? ঘন শেওলার দল জলে ভেসে যায়। এই হচ্ছে তোমার টোটালি 3য় অধ্যায়ের সহজ পাঠের প্রথম শ্রেণীর যে 2য় ইউনিটের
প্রশ্ন। আমি পরবর্তীতে চতুর্থ অধ্যায় প্লাস পরপর তোমাদের সেকেন্ড ইউনিটের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলি দেবো। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।